ফ্যাসিবাদী আমল থেকে চলে আসা বিচারহীনতার সংস্কৃতি ডাকসু নির্বাচনের অন্তরায় হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কয়েকটি ছাত্র সংগঠনের নেতারা। আর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান বলেছেন, ডাকসু নির্বাচনকে কেউ বাধাগ্রস্ত করতে চাইলে কোথায় বাধা তা জানিয়ে দেওয়া হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর বহু প্রতীক্ষিত নির্বাচনকে ঘিরে সরগরম ক্যাম্পাস। মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকেই নানা কৌশলে ভোটারদের কাছে যাওয়ার পন্থা খুঁজে নিচ্ছেন প্রার্থীরা, যদিও প্রচারণার সময় এখনো হয়নি নির্বাচনকে ঘিরে। দুপুরে অমর একুশে হলে শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করে ছাত্রদল সমর্থিত প্যানেল। সকল শিক্ষার্থী একই সুযোগ সুবিধা উপভোগ করবে সে প্রচেষ্টা জারি রাখার কথাই বলেন প্যানেলটির প্রার্থীরা। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। এই বিচারহীনতা সংস্কৃতি একটি সুস্থ সুন্দর মডেল ডাকসু নির্বাচনের ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়াবে বলে আমাদের মনে হচ্ছে। আমরা পূর্বে যখন আমাদের হল কমিটি প্রকাশ করেছি, বিভিন্ন জায়গায় মব সৃষ্টি করা হয়েছে, মেয়েদের হলগুলো থেকে শুরু করে বিভিন্ন জায়গা লেভেল প্লেইং ফিল্ডের কিন্তু একটি সংখ্যা আমরা বারংবার প্রকাশ করছি। আপনি একটা ছেলেকে যেভাবে বিশ্ববিদ্যালয় তার জন্য নিরাপদ, ঠিক একইভাবে একটা মেয়ের জন্য বিশ্ববিদ্যালয় কেন নিরাপদ হবে না? আমি যখন যেটা চাইবো আমি সেটাই বিশ্ববিদ্যালয় করতে চাইবো, যেটা করা যায়, কিন্তু সেটার ভিতরে সেটা নিরাপত্তা দিতে হবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে। নির্বাচনকে বাধাগ্রস্ত করতে এখনো ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছে ডাকসু ফর চেঞ্জ প্যানেলের ভিপি প্রার্থী বিন ইয়ামিন মোল্লা। বিশ্ববিদ্যালয়ের নানা জায়গায় তার প্যানেলের নির্বাচনী ব্যানার ফেস্টুন বিষয়ে জানান, কমিশন থেকে কোনো আপত্তি জানানো হয়নি। আমার কাছে মনে হয়েছে যে যেহেতু তারা নক করে নাই বা বলে নাই কিছু, এটা আসলে ভায়োলেট করতেছে না। 2019 সালে সেই সময়ে তৎকালীন বিসি প্রক্টর তাদের কাছে ডকুমেন্ট সহ অভিযোগ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এই 6-7 বছরও বিচার করে নাই। একটা গোষ্ঠী আছে যারা এই ডাকসুকে তারা একটা ক্যাচালের ভিতর নিয়ে বানচাল করার চেষ্টা করতেছে। বিকেলে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের নেতারা। প্যানেলে নারী প্রার্থীরা সাইবার বুলিং এর শিকার হচ্ছে বলেও অভিযোগ তোলেন তারা। এটা শঙ্কিত আসলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সকল স্টেক হোল্ডারের দিক থেকে শিক্ষক সুলভ এবং প্রশাসনের যে সঠিক রেসপন্স থাকা দরকার সেটি আমরা লক্ষ্য করছি না। জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, শহীদদের যে আকাঙ্ক্ষা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার আলোকে আমাদের ইস্তেহার তৈরি করি, আমাদের সৎ দক্ষ আদর্শ দেশপ্রেমিক যারা আছে তাদেরকে আমরা নির্বাচিত করি। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কালো দিবস উপলক্ষে টিএসসিতে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান বলেন, ছাত্র সংগঠনগুলোর আচরণে প্রশাসন আশাবাদী। এই আয়োজনে সবাই যতক্ষণ আমার হাত ধরে থাকবেন ততক্ষণ আমি মাঠে থাকব। যেখানে আমার হাত ছেড়ে দেবেন আমি পরিষ্কার আপনাদেরকে ডেকে বলে দেব যে এই জায়গাতে আমার বাধা হচ্ছে। মনোনয়নপত্র ফেরত পেতে শেষ দিন পর্যন্ত আপিল করেছেন প্রার্থিতা স্থগিত হওয়া 34 জন। নির্বাচনের প্রাথমিক প্রার্থী তালিকায় বৈধ প্রার্থী এখন পর্যন্ত 462। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা।